14ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে করম পুজো। 15ই সেপ্টেম্বর বিসর্জন মেলা। মাদারিহাট পুজোর প্রস্তুতি শুরু করলো শুক্রবার থেকে। এদিন দুপুরবেলা মাদারিহাট ইসলামাবাদ গ্রামে আদিবাসী তরুণীরা উপবাস করে নদী থেকে বালি তুলে আনেন। বালিতে বিভিন্ন শস্যদানা মেশান তারা। অঙ্কুরিত শস্যদানাগুলি করম দেবতার চরণে নৈবেদ্য হিসেবে অর্পণ করা হবে। প্রসঙ্গত, আদিবাসীরা প্রকৃতির পূজারী। করম গাছের ডালকে প্রকৃতির প্রতীক হিসেবে ধরা হয়। এদিকে এদিন করম পুজো ও দুর্গাপুজোর মতো রাজ্য সরকার তরফে আর্থিক অনুদান চালুর দাবি জানান রাজীব আরোহা স্বর্ণা প্রার্থনা সভা ভারত নামে একটি সংগঠনের পশ্চিমবঙ্গের সম্পাদক সুশীল ওরাও। শুক্রবার বিকেল 4টা নাগাদ কি বললেন সুশীল ওরাও, শুনে নেওয়া যাক। নমস্কার, আমার নাম সুশীল ওরাও, রাজীব আরোহা স্বর্ণা প্রার্থনা সভা ভারত পশ্চিমবঙ্গের সেক্রেটারি। আজকে থেকে আদিবাসী সম্প্রদায়ের করম পূজা শুভ আরম্ভ হলো। এই করম পূজার সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি করম পূজার উপরে কিছু কথা বলতে চাই। আজকে আমাদের যে বোনরা সবাই উপবাস ছিল, নদী থেকে ঝুড়ি বোঝাই করে বালি নিয়ে এসে এক জায়গায় রেখে সেখানে পুজো পার্বণ করে ধান, গম, ভুট্টা, জব, তিল, জাউ, ছোলা, মটর ইত্যাদি এই সামগ্রী একসঙ্গে মিক্স করে আজকে থেকে আমাদের যাওয়া ধরা শুরু হলো। আজকে থেকে প্রত্যেক দিন সন্ধ্যার সময় সবাই মিলে একসঙ্গে আসবে এবং আমাদের আদিবাসীদের যে করম পূজার নৃত্য প্রদর্শনী, গান বাজনা সব কিছু শুরু হবে এবং 14ই সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে আমাদের পুজো হবে। এই পুজো সারা রাত ব্যাপী চলবে এবং 15 তারিখ করম রাজার আমরা বিসর্জন করব। কিন্তু আমরা চাই যে দুর্গাপুজো কমিটিগুলোকে যে হিসাবে রাজ্য সরকার অনুদানের টাকা দিচ্ছে, আমরাও চাই আমাদের প্রত্যেক পূজা কমিটি, ইউনিট কমিটিগুলো আছে, পূজা কমিটিগুলো আছে, বিশেষ করে আমাদের করম পূজা বিশেষ করে ডুয়ার্স অ্যান্ড তোরাইয়ের বাগান বস্তিতে বেশি করে হয়। অসহায় বাগান বন্ধ হয়ে যাচ্ছে। এই মরশুমে আমাদের যদি করম পূজার অনুদান দেওয়া হয়